দিনের আলো তখনও ভালো করে ফোটে না। সেই কাক ভরে সেরে ফেলেন নিত্য পূজা। আর তারপর বেলা বাড়তে তৈরি হয়ে চেপে বসেন বাসে। উত্তর কলকাতা থেকে প্রায় ঘণ্টাখানেক পর পৌঁছে যান চেতলায়, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের অফিসে। বেশি কথা বলেন না, কিন্তু তীক্ষ্ণ ওনার পর্যবেক্ষণ ক্ষমতা। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের জটিল রান্নাগুলি ধীরে ধীরে রপ্ত করেছেন এই মানুষটি। কঠিন সময় নিঃশব্দে পাশে থেকেছেন, রাত জেগেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে ব্যস্ততার সময়গুলিতে কখনো ধৈর্য হারাননি। গুড মর্নিং দাদা। মহাদেব বাবু, আমাদের আজকের পর্বে আমাদের সঙ্গে থাকবেন শ্রী মহাদেব মাঝি। শেখাবেন শুভজিতের থেকে শেখা ওনার প্রিয় একটি রান্না। আমাদের অনেক সাপ্তাহিক পপ আপে ও পার্সোনাল অর্ডারে এই রান্নাটি কিন্তু বিশেষ প্রশংসিত হয়েছে। আজ মহাদেব বাবুর কাছ থেকে শিখব ওনার খুব প্রিয় আমের আচার দিয়ে আলুর দম। চলুন শিখি। কেমন লাগছে মহাদেব বাবু এই দ্বিতীয়বার আমাদের এখানে এসে? খুব সুন্দর লেগেছে। দ্বিতীয়বার তো দাদা আসেনি, তৃতীয়বার এসেছি। 3 বার? হ্যাঁ। কি করে? মনে করুন মাঝখানে একবার একটা আমরা দাদা রান্না হয়ে গেছে, এটা একবার। ও, রিলটা ছিল। একদম ঠিক কথা বলছেন। মহাদেব বাবুকে নিয়ে আমরা একটা রিল করেছিলাম, যেটার ভিউ কত হয়েছিল জানেন? 20 লক্ষ। মহাদেব বাবু আমাদের চ্যানেলে কিন্তু সবচেয়ে পপুলার মানুষ। 20 লক্ষ লোক ওনাকে চেনে। আজকে মহাদেব বাবু শেখাবেন আমের আচার দিয়ে আলুর দম। বেশ কিছুদিন আগে হিঙের লুচি দিয়ে আচারি আলু বলে একটি পর্ব আপনারা দেখে থাকবেন, আপনাদের অনেকের খুব ভালোও লেগেছে। কিন্তু সেই আচারি আলুর সাথে আজকের আমের আচার দিয়ে আলুর দমের কিন্তু কোনো মিল নেই। মহাদেববাবু কেমন করে শেখান ওনাকেই জিজ্ঞেস করি। আপনি বলুন কেমন? এই রান্নাটি কিন্তু ছোট আলুতেই খুব সুন্দর হয়। প্রথমে আমি কড়াই বসিয়ে আলুটি সেদ্ধ করে নেওয়ার পরেই তাতে আমি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। তারপরে আমি সরষের তেলের উপরে হালকা করে ভেজে নেব। আলু তো আগে থেকে ভাপানোই ছিল। মহাদেববাবু এক কাজ করুন, আপনি কড়াইটা বসান, আর আমি একটু সরে বসছি, আপনি একটু জায়গা পাবেন রান্না করার। ঠিক আছে? প্রথমেই সরষের তেল আমি কড়াইতে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে ভাপানো আলুগুলো আমি ছেড়ে দেবো। তার সাথে হলুদ হাফ চামচের মতন আমি দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর অল্প একটু লবণ। আলুগুলো লাল লাল করে কিন্তু ভেজে তুলবেন। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটি পাত্রে আলুটি তুলব। কড়াইতে যে অবশিষ্ট তেলটি রয়েছে তাতে আমি 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তার সাথে 1 টেবিল চামচ 5 ফোড়ন, ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এতে আমি অল্প হলুদ দিচ্ছি। এরপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, এরপরে দেবো অল্প জল। এরপরে আমি এতে আমের আচার দেবো, কিন্তু আচারটা আমি
আগের থেকে বেটে রেখেছি, কিন্তু এর আঁঠিগুলো আমি আলাদা করে বেছে নিয়েছি। আমি এতে আমের আচার দেবো 2 টেবিল চামচ। মশলা আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে দেব আলু। আলুটাও আমি 2-3 মিনিট কষাবো। মহাদেব বাবু, এ তো দারুণ গন্ধ বেরিয়েছে, ঘর একেবারে মহা করছে। এরপর দেবো গুড়, অল্প জল এবং নুন। দাদা, রান্না কিন্তু হয়ে গেছে। আগের থেকে 5 ফোড়ন গুঁড়ো ভেজে রেখেছি, এতে আমি অল্প দেবো। আমাদের আজকের পর্ব শেষ। আজ আমরা শিখলাম আমের আচার দিয়ে আলুর দম। শেখালেন শ্রী মহাদেব মাঝি। মহাদেব বাবু, অনেক ধন্যবাদ। খুব ভাল লাগলো আপনার সাথে একসাথে এই রান্নাটা শিখে। রান্না তো হলো, এবার বলুন তো এটা খাবো কি দিয়ে? এই এই রান্নাটি পরোটা দিয়ে খুব সুন্দর লাগবে, তবে আপনারা লুচি এবং রুটি দিয়েও খেতে পারেন। আমার তো জিভে জল আসছে, আপনাদের আসছে না? আমি শিওর নিশ্চয়ই আসছে। চলুন প্রত্যেকে এই রান্নাটি বাড়িতে বানাই, মহাদেব বাবুর শেখানো রান্না। এবং আপনারা কমেন্ট করুন কেমন হলো রান্নাটি। প্রত্যেকের বাড়িতে বানিয়ে প্রত্যেকে আমাদের জানান কেমন লাগলো এই রান্নাটি। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের এমন রান্নাগুলোর হদিশ যদি আপনারা সবচেয়ে আগে পেতে চান, তো বেল আইকনটি টিপে দেবেন। এই রান্নাগুলো শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে কত রান্নার হদিশ আপনাদের কাছে পৌঁছে যাবে 1 মিনিটে। এর পরের এপিসোডে আনবো আরেকজন মানুষ, যে আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে ছিলেন মহাদেব মাঝি, পরের দিন কে থাকবে এক্ষুনি বলবো না, তার জন্য চোখ রাখতে হবে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে। ধন্যবাদ।